নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ডিসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তো চলুন এই সাপ্তাহিক রাশিফলটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। 3টে পার্ট থাকে সাপ্তাহিকের। মার্চের ফার্স্ট উইকের রাশিফল এটা। একটা তো রোববারের ইনফরমেশানগুলো, তারপর সাপ্তাহিক, এবং তারপর একটু গল্পগুজব থাকে। তো সেইভাবেই শুরু করব বন্ধুরা। দেখুন, আমি চেষ্টা করি প্যাটার্নটা বলার, কোন প্যাটার্নে এগুলো ভালো হয় বা কোন প্যাটার্নে চললে ভালো হয় সেটা বলার চেষ্টা করি। তো সেইভাবেই আলোচনা করব। তো প্রথমত কালকের ইনফরমেশানগুলো বা কালকের তথ্যগুলো একটু দিয়ে দেওয়া যাক বা নিয়ে নিন। কালকে রবিবার 1 মার্চ 2026, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি এবং শোভন যোগ চলবে আগামীকালকের দিনে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন। 10টা 21 থেকে 11টা 54 দেখে ব্যবহার করবেন সকালবেলা। সকাল 7টা 20 থেকে 10টা 10, বিকেল 3টে ওই 7, 8, 10, 5 এই সময় থেকে প্রায় 7টা আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন। রবিবার সূর্য প্রণামের বার। সূর্য প্রণাম করাটা উচিত, করলে ভালো হয়, তো সূর্য প্রণাম করুন। এবার রং আর সংখ্যাটা বলে নিই। মেষ লাল 4, বৃষ সাদা 8, মিথুন হলুদ 2, কর্কট লাল 1, সিংহ সবুজ 5, কন্যা অরেঞ্জ ইয়েলো 3, তুলা আকাশি হালকা নীল 6, বৃশ্চিক রাশি লাল 3, ধনু রাশি হলুদ হালকা ডিপ যে কোনো কিছু চলতে পারে 5, মকর লাল 8, কুম্ভ অরেঞ্জ ইয়েলো 2, মীন সবুজ 7 ব্যবহার করছেন বা ব্যবহার করলে ভালো হচ্ছে। অর্থাৎ এটা কালকের দিনের কথা। তো বন্ধুরা, চলুন শুরু করছি। দেখুন, বর্তমানে যা প্ল্যানেটারি পজিশন দাঁড়িয়ে রয়েছে, সাপ্তাহিকটা শুরু করছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এই সপ্তাহ শুরুই হচ্ছে, শুক্রের ট্রানজিট হচ্ছে। শুক্র ট্রানজিট করবে, বুধ বক্রী অলরেডি হয়ে গেছে। শুক্র রবি বুধ মঙ্গল রাহু কুম্ভতে, কেতু সিংহতে, বৃহস্পতি মিথুনে বক্রী মার্গী হবে নেক্সট উইকে। আচ্ছা, শনি মীন রাশিতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। অর্থাৎ আমরা যদি দেখি 4টে ঘরে 8টা প্ল্যানেট বসে রয়েছে, চন্দ্র ঘুরতে থাকে। তো বন্ধুরা, শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে আমি আশা করছি মেষের ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্যগুলো কিছুটা হলেও ভালোর দিকে যাবে। অর্থাৎ আমার হেলথ বা আমাদের হেলথ অনেকটা ভালোর দিকে যাচ্ছে। ইনক্লুডিং প্যারেন্টস কম বেশি ভালো যেতে পারে, ভালো হয়। দেখুন, একটা কথা শুধু বলে নিই। অনেকে ভাবেন যে জন্ম মৃত্যু এগুলো এক্স্যাক্ট বলে দেওয়া যায়। এগুলো আপনার আমার হাতেই নেই, এটা বুঝবেন। মৃত্যু মূলত মৃত্যু। এখন অনেকে জন্ম তাও ঠিক করেন, চেষ্টা করেন ঠিক করার মানে কি, বেশিরভাগ ক্ষেত্রে তো সিজারিয়ান ডেলিভারি হয়। তো ডেটটা অনেকে জিজ্ঞেস করেন বা এটা হয়, কিন্তু মৃত্যু ওপরওয়ালার হাতে। তো মৃত্যুর যে ব্যাপার, এটা আপনার আমার বিচারের মধ্যেই পড়ে না। ইন জেনারেল বলা হয় যে এটা ভালো হতে পারে, কিন্তু ওটা বিচার করা হয় না, করা যায় না, এটা কিন্তু কথা। হয়তো বলছি এ সপ্তাহে ধরুন মেষের শরীর ভালো, গুরুদেরও শরীর ভালো, কিন্তু একজন বা দুজন এরকম মেষ রাশি মানুষ অবশ্যই থাকবেন যার বাবা বা মায়ের হয়তো কোনো ক্ষতি হবে,
মানে আমি শুধু আমার ভিডিও যারা দেখেন তাদের ক্ষেত্রে বলছি না, মেষ রাশি সব মানুষ যে আমার ভিডিও দেখেন তা তো নয়। তো এটা হচ্ছে কথা, হয়তো মেষ রাশি 1,500 বা 2,000 মানুষ আমার ভিডিও দেখেন বা 1,000 মানুষ দেখেন, তার বাদ দিয়েও তো সারা পৃথিবীতে দেখা যাবে 2 কোটি বা 4 কোটি, 10 কোটি, 100 কোটি হয়তো মেষ রাশির মানুষ রয়েছে। এটা বন্ধুরা, টাকার চাপ কিন্তু ভালো রকমভাবে থাকবে এবং হাতে টাকা আসতে পারে, কিন্তু প্রবল একটা খরচার জায়গা রয়ে যাচ্ছে, প্রবলভাবে একটা খরচা বা খরচাপাতির জায়গাগুলো থেকে যাচ্ছে। সো এইটা একটু চাপের। আহ, আপনি ধরে রাখতে পারছেন না, ধরে রাখা যাচ্ছে না, হাতে থাকছে না। সো একটু দেখে চলবেন, যদিও ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, দৈবের সাপোর্টও আমি পাচ্ছি। তো কোনো ফ্যামিলি ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, যে কোনো ট্যুর বা ট্রাভেল এগুলো হতে পারে। সবচেয়ে বড় কথা, মেষ রাশির যন্ত্রণা কমবে বলতে পারি, যন্ত্রণাই বলছি, সেটা মানসিক যন্ত্রণা, কর্মক্ষেত্রের যন্ত্রণা, কর্মক্ষেত্রের দায় দায়িত্ব বা প্রেশার আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন এবং সুন্দরভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারছেন। আপনি যখন মেষের মানুষ, কর্মক্ষেত্রে অনেক বেশি বেটারমেন্টের সুযোগ পাবেন, ভালোভাবে কাজ করার জায়গা পাবেন এবং কম বেশি কর্মক্ষেত্রের চাপ বা স্ট্রেস কমছে বা কমতে পারে। আমি এক্সপেক্ট করব মেষ রাশির কাজকর্ম করার ব্যাপারটা কম বেশি ভালো হচ্ছে এবং মানসিক যে দ্বিধাদ্বন্দ্ব বা অস্থিরতার মধ্যে দিয়ে আপনারা সময় বা দিন কাটাচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। অফিসে কথা বলা উচিত, দায়িত্ব নেওয়া যায় এবং টেনশানগুলোকে নিয়ে না কাজ করা যায়। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে, কিছুটা চলছে, কিছু কাস্টমার পাচ্ছি, এই ফ্লোটা চলছে। তবে দাম্পত্য জীবন ভালো, খুচরো অশান্তি থাকতে পারে, বাট মেন্টাল সাপোর্টটা আপনি পাবেন, আপনার পার্টনার, ওয়াইফ বা হাজব্যান্ড মেন্টাল সাপোর্টটা পাবেন। বন্ধুরা, প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে এবং প্রেম বা বন্ধুত্ব ওই মানে আমি প্রেম বলি, ভালো হচ্ছে না, বন্ধুত্ব চলতে পারে, বাট প্রেম খুব একটা ভালো নয়। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশনের জায়গাটা বেশ ভালো, শিক্ষা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, টিচারদের সাপোর্ট পাওয়া বেশ ভালো। সন্তানও ঠিকই আছে, সন্তান সুখ ঠিকঠাক চলছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা হচ্ছে, কিছু ক্ষেত্রে ভালো রকমভাবে ভোগান্তি থাকবে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, এই জায়গাটা কিন্তু কিছু ক্ষেত্রে অসুবিধা থাকবে। তো চাকরি ক্ষেত্রে স্ট্রেস কমছে, অশান্তি কমছে, আশার আলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে। মেষ অশ্বিনী, আপনি যখন মেষ রাশি এবং আপনার অশ্বিনী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করে কথাবার্তা বলা উচিত। ভরণী নক্ষত্র, ডাউট, দ্বিধা দ্বন্দ্ব, মনের মধ্যে চলতে থাকা ঝড় ক্লিয়ার করবেন। কৃত্তিকা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন, কিন্তু বড় রিস্ক কোনোভাবে, যেটা আমি জানি না, আমি সেই ব্যাপারগুলোতে না এগোনোটাই ভালো হচ্ছে। এটা কিন্তু ব্যাপার। বন্ধুরা, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা, বৃষ শুধু আমি নয়, আমার পরিবারও, পরিজনও শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি থেকে যাচ্ছে। সব ক্ষেত্রে, সব ব্যাপারে শরীর নিয়ে ভোগান্তিগুলো কিন্তু থাকবে বা থাকতে পারে। তো কোনো না কোনোভাবে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে হেলথ একটা ইস্যু হবে, স্বাস্থ্যের দিকটা একটু ভোগান্তি আছে, নজর রাখার দরকার বা লক্ষ্য রাখার দরকার। টাকার ফ্লোটা ভালো, ফাইন্যান্সিয়ালি বেশ স্টেবল রয়েছেন এবং অর্থ দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করেন বা করতে পারেন, সেগুলো কিন্তু করতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের চাপ বা অর্থনৈতিক স্থিরতার জায়গা আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর বা ট্রাভেলগুলো এ সপ্তাহে গড়পড়তা হচ্ছে, কিছু প্রবলেম দেবে, কিছু অসুবিধা দেবে, বা আপ টু দ্য মার্ক হলো না। হয়তো আমি দার্জিলিং গেছি, কাঞ্চনজঙ্ঘা দেখব, মেঘে ঢাকা বা কুয়াশায় ঢাকা, দেখতে পেলাম না, এই রকম একটা কথার কথা বলছি। তবে কাজের ফ্লোটা বেশ ভালো এবং বৃষরাশি অনেকটা কাজ এগোনো যেতে পারে, বেশ ভালো রকমভাবে কাজ এগোনো, কাজ করা, পজিটিভলি কাজ করা, কাজের ইম্প্যাক্টটা ভালো ফেলা, এগুলোর চোখ বা এগুলোর জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে বৃষরাশি কার্যক্ষেত্রে স্থিরতা, পজিটিভ ইম্প্যাক্ট পড়া, দায়িত্ব নিয়ে কাজ করা, দৈবের সাপোর্টটা রয়েছে, কাজ চালানো উচিত হবে, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার হবে আমার মনে হয়, আমি বলতে পারি বৃষর ক্ষেত্রে। এবং ব্যবসাও কম বেশি ভালো হচ্ছে। তো আপনি যখন বৃষর মানুষ, যখন আপনি বিজনেস করছেন, এটা কিন্তু কম বেশি ভালো চলছে বা ভালোর দিকে যেতে পারে, এটা কিন্তু ব্যাপার। তো এটা ভালোর দিকে যাবে। তবে দাম্পত্য জীবনে খুচরো অশান্তি লেগে থাকছে, বিবাদ
ঝুট ঝামেলা লেগে থাকছে, যদিও প্রেম বা বন্ধুত্ব ভালোই হচ্ছে, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী এই জায়গা কিন্তু বেশ ভালো চলতে পারে। আইন পুলিশ কোর্ট কাছারি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, যাদের কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা পারিবারিক যে অশান্তি পারিবারিক বিরোধ বিবাদ এগুলো কিন্তু বেটার হবে, মিটতে পারে। তো অনেকটা পজিটিভ সপ্তাহ, অনেকটা এগোনোর সপ্তাহ এবং এগোনোটা ভালো হবে। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন, আমার মনে হয় না পড়াশোনা খুব একটা ভালো, ইভেন সন্তানের জায়গাটা একটু লক্ষ্য রাখুন, তাহলে কোনো না কোনোভাবে আমি সন্তান নিয়ে ভুগছি, আমি এডুকেশান নিয়ে ভুগছি। চাকরি ভালো, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন। যে কোনো দায়িত্ব যেটা আপনার দায়িত্ব পালন করতে পারছেন, পালনের জায়গাটা থাকছে। কৃত্তিকা বৃষ রাশি, বন্ধুরা আপনি নিজের দায়িত্বগুলো বুঝবেন, নিজের জায়গায় দাঁড়াবেন, দিয়ে কাজ করবেন। রোহিণী নক্ষত্র, এ সপ্তাহে পেন্ডিং কোনো প্রবলেম বেশ ভালো রকমভাবে বেগ দেবে, সমস্যায় ফেলবে আপনাকে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি এ সপ্তাহে যদি হিসাব করে এগোতে পারেন আপনি কিন্তু বহু কাজ করে নিতে পারবেন, আমি এটা আপনাকে বলতে পারি, বহু কাজ করে নেওয়ার জায়গা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুনের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন মিথুনের মানুষ, আপনার এবং আপনার ফ্যামিলির শরীর অনেকটা ভালো থাকছে। আমি আমার পরিবার শরীরের জায়গা, বাবা মা সন্তান শরীরের জায়গাটা কম বেশি ভালো হচ্ছে বা ভালো চলছে, কিন্তু টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে, অর্থের চাপ, লোন ইএমআই, টাকা পয়সার প্রেসার, ফালতু খরচা হওয়া, অর্থাৎ হাতে টাকা নেই, বা আমি ফাইন্যান্সিয়ালি খুব বেশি সাউন্ড বলতে পারছি না, ট্যুর হতে পারে, তবে দৈবের সাপোর্ট নেই। বন্ধুরা বাধা বিপত্তি ভরা সপ্তাহ, অশান্তির মধ্যে সপ্তাহ কাটছে, ঝুট ঝামেলা লেগে থাকছে, কর্মক্ষেত্রে শ্রী সমৃদ্ধি অসুবিধা রয়েছে এবং কাজের জায়গা, কাজের ইমপ্রুভমেন্ট বা কাজের ডেভেলপমেন্ট আপ টু দ্য মার্ক হচ্ছে বলা যাচ্ছে না, চলছে, ঝঞ্ঝাটে চলছেন এবং দায়িত্ব নিয়ে ভালো মানসিকতা নিয়ে কাজ করতে গিয়েও দেখা যাচ্ছে বাধা বিড়ম্বনা প্রতিবন্ধকতার মধ্যে আপনাকে পড়ে যেতে হচ্ছে। আমি মিথুনের মানুষ হলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হচ্ছে। যদিও বাণিজ্য কিছুটা ভালো হবে, আপনার পার্টনারের সাথে সম্পর্ক, আপনার পার্টনার বা আপনার ওয়াইফ সম্পর্ক, হাজব্যান্ড, এটা কম বেশি ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে। লাভ লাইফ বন্ধুরা দেখে চলুন, সাবধানে কথা বলুন, দেখে শুনে চলুন, বুঝে শুনে চলুন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই এবং সবচেয়ে বড় কথা শিক্ষা বা বিদ্যায় বেশ ভালো রেজাল্ট, শ্রী বা সমৃদ্ধির বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে। তাহলে বিদ্যায় সফলতা, পড়াশোনা করা, পড়াশোনা ভালোভাবে করা, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস ভালো হবে, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, সবাইকার সাথে বন্ডিং কিন্তু ঠিকঠাক চলবে না। মিথুন মৃগশিরা নক্ষত্র হলে গুরুদের সাথে ঝামেলা। মিথুন আদ্রা নক্ষত্র, বন্ধুরা ভুল লোককে বিশ্বাস করে ফেলছেন। মিথুন পুনর্বসু নক্ষত্র, পুরো মাত্রায় দৈব সাপোর্টে নেই, এটা সবচেয়ে বড় কথা। তাহলে আমি যে এফর্ট দিচ্ছি সেই রেজাল্ট আসছে না, যতটা এফর্ট দিচ্ছি ততটা রেজাল্ট আসছে না। কর্কট ওয়ান অফ দ্য বেস্ট উইক, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। প্রথমত বুঝবেন আপনার যে হেলথ ইস্যুস রয়েছে, আপনার পরিবারের যে হেলথ ইস্যুস রয়েছে, আমি ফ্যামিলি বাবা মা, এই যে হেলথ রিলেটেড ইস্যুসগুলো অনেকটা স্টেবল, অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা বা পজিটিভ রেজাল্ট ফেলার জায়গা রয়েছে। তাহলে আমি কর্কট হলে আমার এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, ফাইন্যান্সিয়ালি বেশ সাউন্ড জায়গায় রয়েছেন, অর্থের স্থিরতা, অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা থাকছে। ট্রাভেল একটু দেখে করব, বাট দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, কপাল সাপোর্ট করছে, ভাগ্য সাপোর্ট করবে এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস এসে যাবে। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। আপনি যখন কর্কটের মানুষ, তাহলে আমি স্টেবল গ্রোথ এক্সপেক্ট করছি পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে, ফোকাস করে, যে ভাই এগুলো আমি করব, আমি কর্কটের মানুষ, তো আমি সেই জায়গার সেগুলোকে ফেলছি ইম্প্যাক্ট, অনেকটা কাজ এগোবে। এবং বন্ধুরা হেডেক নিন, হেডেক নেওয়া উচিত। দেখুন আমি তো এটা বলতে পারবো না যে আপনি কি কাজ করছেন সেই কাজটা ভালো হবে কিনা, আমি বলতে পারি কাজের প্রগ্রেস, গতি প্রকৃতি ভালো হতে চলেছে। ধরুন আপনি পুলিশে চাকরি করেন, আপনার কাজের প্রসেস এক, ধরুন আপনি হেলথে চাকরি করেন, দুটো লাইন পুরো আলাদা। তাহলে আমি যখন যে দায়িত্বটা পাচ্ছি সেটা পালন করতে পারছি কিনা, এইটা হবে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, তবে দাম্পত্য সুখে বাধা এবং বন্ধুরা প্রেম সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে। ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো বা কাস্টমার স্যাটিসফ্যাকশান এক্সপেক্টেড, আশা করতে পারি, কাস্টমার ফ্লো ভালো থাকবে, চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে, দায়িত্ব পালন করা যাচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে না, অশান্তির, ঝুট ঝামেলার,
ঝঞ্ঝাটের উইক হতে চলেছে। লাভ লাইফে একটু ঘেঁটে থাকার ব্যাপার থাকছে, তবে ফ্যামিলি লাইফ ভালো। মূলত কর্তব্য আপনার দিক থেকে এফর্ট, বাবা মার সাপোর্টটা পাবেন। তবে একটা ব্যাপার, যাদের পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, খুব সাবধানে চলবেন। বিদ্যাভাব শুভ হতে পারে, পড়াশোনা করা, পড়াশোনায় সাফল্য, ভালো রকম সাফল্যের জায়গা তৈরি হতে পারে, কন্ট্যাক্টস বিল্ড করা যায়, মানুষজনের সাথে ডিসকাস করা যায়, আলোচনা করা যায়। সন্তান অবাধ্য থাকছে, সন্তান কথা শুনছে না, অবাধ্যতা করছে, গণ্ডগোল পাকাচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা ফ্রিকেল মাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় সমস্যার। মতিভ্রম, বারবার মতিভ্রম, চেঞ্জ, সিদ্ধান্তের চেঞ্জ। পুষ্যা নক্ষত্র, কিছু লোকের আসল মুখোশ খুলবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, কোনো না কোনোভাবে ভালো কোনো অপরচুনিটি তৈরি হতে চলেছে, দেখতে হবে, দেখে নেওয়ার দরকার রয়েছে। পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্যামিলি হেলথ, এটাই সবচেয়ে বড় প্রবলেম এই উইকের জন্য। আমি বাবা মা বলছি না, আমি বলছি আপনার পার্টনার, আপনার চাইল্ড, আপনার সন্তানের হেলথ বা আপনার পার্টনারের হেলথ, কিছু ক্ষেত্রে এজেন্টদের হেলথ, পরিবারের তো শুধু সব মিলিয়ে যেটা হয়, এটা কিন্তু একটু একটু লক্ষ্য রাখবেন। মেডিকেল এক্সপেন্স থাকছে, বাট ফাইন্যান্সিয়ালি আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। অর্থ বা অর্থের স্থিরতা, অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটা পাচ্ছেন, অসুবিধা হবে না আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তবে ট্যুর হোক, ট্রাভেল হোক, ট্যুর বা ট্রাভেলে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তবে বন্ধুরা আমি বলবো দৈব সাপোর্ট নেই। আমি এটা আপনাকে বলবো, রবি রাহুর গ্রহণযোগ পুরো মাত্রায় অ্যাক্টিভ, ডিগ্রিটা 2 ডিগ্রির আশেপাশে থাকছে। রবি পাস করছে রাহুর ওপর দিয়ে, রাহুর ওই অ্যাক্সেস দিয়ে, মানে রবি সপ্তাহ শুরুতে 16 ডিগ্রিতে, রাহু রয়েছে 14 ডিগ্রিতে। রবি পুরো মাত্রায় মানে ওই গ্রহণযোগ এবং গ্রহণের একটা ব্যাপার তো রয়েছে। তো 3 তারিখে বন্ধুরা যেটা ব্যাপার, যে আপনি যখন সিংহের মানুষ, ভোগান্তি পুরো মাত্রায় থাকবে, কালি ছেটানো, বদনাম দেওয়ার চেষ্টাটা করা থাকবে কিন্তু। তো আপনি যখন সিংহের মানুষ, আপনি এই জায়গা, এই দিক, এই ব্যাপারটা ভালো রকমভাবে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোচ্ছেন, এটাই বেটার হবে। আপনি যখন সিংহের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, তো খুব সাবধান। আপনি হাউসওয়াইফ হলেও, এবং ওই ফ্যামিলি হেলথ সব মিলিয়ে একটা মানসিকভাবে অস্থিরতা, চঞ্চলতা, নেগেটিভ থটস, এগুলো কিন্তু চলছে। ব্যবসা মোটামুটি চলতে পারে, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বেশ ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো বেশ ভালো, অনেকটা ভালো। প্রেমও ভালো চলছে, বাট ফ্যামিলি লাইফে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে রয়েছে। ওই একে তো দায়িত্ব পালন, তারপর নাম করবে না, কি করেছিস তুই, এটা বলে দিতে পারে। আইন নিয়ে প্রবলেম হবে না, আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাভাব ভালো হচ্ছে, পড়াশোনা করা, কোনো এক্সাম দেওয়া, এগুলো ভালোর দিকে যাচ্ছে আপনি সিংহের মানুষ হলে। তো সিংহ মঘা প্রত্যেক দিকে, সব দিকে চোখ খোলা রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হিসাব করে কথা বলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, ট্রানজ্যাকশন, ডিল, ইনভেস্টমেন্ট সাবধানে করাটাই ভালো হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা প্রথমত বলবেন যে দেখুন, শরীর স্বাস্থ্য কিছু ভোগান্তি আসতে পারে, বাট সেটা ম্যানেজেবল। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ কম বেশি ভালোই চলছে, ভালোই থাকছে, অসুবিধা নেই। আমি কন্যার মানুষ হলে এটা কিন্তু ঘটনা। তবে ব্যয় বাড়বে। আপনি কন্যার মানুষ হলে হাতে টাকা এলো, খরচাটাও প্রচুর হচ্ছে, নানা দিক থেকে, নানাভাবে, নানাবিধ বিষয়ে খরচা হচ্ছে। অ্যাংজাইটি, মাথা গরম, রাগ জেদ বাড়বে। অহেতুক অ্যাংজাইটি, অহেতুক হেডেক নিয়ে নেওয়া, মাথাটা গরম করে ফেলা, দুমদাম রাগ করে ফেলা, এটা বাড়তে পারে। ট্যুর হতে পারে। তবে আমি বলবো দৈব কিন্তু সাপোর্ট করবে। ধরুন সেই বলে না যে ছেলে 4টে ভুল করছে, যতবার ভুল করছে বাবা ক্ষমা করে দিচ্ছে, তো এই ব্যাপারটা পাবেন। আমি দায়িত্ব পালন করতে বলছি এ সপ্তাহে, এবং স্টেবল থেকে কাজে ফোকাস ঠিক রেখে, যে ভাই অফিসে আমি গেছি, আমি এই কাজগুলো, ধরুন আপনি একজন টিচার, হয়তো অঙ্কের টিচার, আপনি ঠিক করে নিয়েছেন স্টুডেন্টগুলোকে এ সপ্তাহে অঙ্কের 2 নম্বর 3 নম্বর চ্যাপ্টারটা আমি যেভাবে হোক কমপ্লিট করে দেবো। তো আপনি সেইভাবে সেই টার্গেট নিয়ে বুঝিয়ে সপ্তাহটা তুলছেন। তো দায়িত্ব পালন, যেটা আপনার দায়িত্ব, যেটা আপনার কর্তব্য, কোনো রকম এক্সপেরিমেন্ট করার দরকার নেই। এবং কিছু ক্ষেত্রে অস্বস্তিকর কিছু পরিস্থিতির মধ্যে পড়বেন, একটু ঠান্ডা মাথায় পার করে দিন, হয়ে যাবে।
ব্যবসা বন্ধুরা আমি খুব ভালো বলতে পারছি না, এটা কিন্তু ব্যাপার বিজনেস। দাম্পত্য ভালো নয়, বন্ধুত্ব বা প্রেম ভালো হতে পারে সিংহের জাতক, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব পালন হচ্ছে, হাউস ওয়াইফরা দায়িত্ব, মানে আপনার দিকে কেউ আঙুল তুলবে যে তুমি এটা করনি, এটা নয়, কিন্তু আপনি ধরুন হাউস ওয়াইফ, হাজব্যান্ড বলছেন তার মতো রয়েছেন, তিনি তার মতো চলছেন, বা এটা লাভ লাইফ ভালো, প্রেম ভালো। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, একটু সাবধান থাকাটা দরকার। কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার, একটু সতর্কতা, একটু সাবধানতা অবলম্বন দরকার রয়েছে। বিদ্যা মোটামুটি চলছে, চলে যাচ্ছে বলতে পারি। তবে বন্ধুরা সন্তান বা সন্তান সুখ ভালো, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ ভালোই হচ্ছে, অসুবিধা নেই। আপনি একটু সংযত থাকুন, নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখুন, নিজের রাগের ওপর, জেদের ওপর, মাথা গরমের ওপর, এগুলোর ওপর একটু কন্ট্রোল রাখুন। কন্যা রাশি উত্তর ফাল্গুনি, আপনি কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না, ম্যাসিভ কোনো ডিসিশন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, কাজ হচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, যে কোনো মিষ্টি সম্পর্কগুলো না খুব একটা ভালো চলছে না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যে কোনো মিষ্টি বা ভালো সম্পর্কগুলো খুব একটা ভালো চলছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। নেক্সট পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আপনার শরীরের জায়গা নিয়ে একটু দুশ্চিন্তা রয়ে যাচ্ছে। আপনার শরীর বা আপনার স্বাস্থ্য খুব ভালো কথা বলছে না, তাহলে কোনো না কোনোভাবে আমি শরীরের ব্যাপারে, শরীরের দিক দিয়ে একটু ভুগছি। আমরা একটু শরীরের জায়গাটা থেকে, শরীরের দিক থেকে একটু ভুগে যাচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবেন। পরিবার, ফ্যামিলি, বাবা মা মোটামুটি ঠিক আছে, কিন্তু সন্তান ভালো রকমভাবে বেগ দেবে, ভালো রকমভাবে। সন্তানের শরীর হতে পারে, সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে, ভালো রকমভাবে আপনাকে স্ট্রেস দিচ্ছে। ফাইন্যান্সিয়ালি এরা এরা ভালো পজিশন পাচ্ছেন, বা অর্থের জায়গা থেকে ঠিকঠাক রেজাল্ট আসছে। ট্রাভেল একটু দেখতে হবে। যদি আপনি তুলা রাশির মানুষ, আপনি কোনো ইনভেস্ট চান, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে যেতে চান, বা এরকম কোনো ব্যাপার থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ট্যুর ট্রাভেল দেখে করুন। দৈবের সাপোর্ট বন্ধুরা নেই এ সপ্তাহে, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে না। প্রচুর মানসিক চাপ বাড়ছে, সব ক্ষেত্রে একটা দুশ্চিন্তা, 4 দিনে 7 দিনের কাজ তুলতে হচ্ছে, এই চাপ, এই স্ট্রেস। আপনি খুব অসুস্থ, চাকরি ক্ষেত্রে গিয়ে হয়তো শরীর অসুস্থ হচ্ছে, লোকে এটা বুঝবে না। তোমার পোস্ট এটা, তুমি অসুস্থ তো ছুটি নিয়ে নাও, বাড়িতে থাকুনি কেন, লোকে এই কথাটা বলবে। তো চাপটা প্রচুর। এবং একটা জিনিস কি বলুন তো, ধরুন আপনি আমার জন্য, আমি আপনার পাশের টেবিলে বসে কাজ করি, আমার জন্য 7 দিন আগেও অনেক কিছু করেছেন, আমি স্বীকার করছি না, আমি কিন্তু আপনার দিকেই আঙুল তুলে দিচ্ছি, এই ব্যাপারটা কাজ করছে। তো চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে অবশ্যই দেখে বুঝে সামলে হিসাব করে চলাটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের মতো কাজ হবে। ব্যবসা কিছুটা হতে পারে, ওই যে হাউস ওয়াইফ হলেও একই কথা বলবো, যে খুব বেশি নাম পাবেন, ভ্যালু পাবেন, লোকে খুব ভালোবাসবে, গলায় সেই এই ব্যাপার হচ্ছে না। দাম্পত্য চলছে ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। প্রেম একটু দেখে, প্রেম দেখে, প্রেমিক প্রেমিকারা দেখে চলুন। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু আমি মূলত বলছি চাপ, চাপ, প্রেশার, বোঝা, দায়িত্বের বোঝা, ঝামেলা ফেলা। আপনি হাউস ওয়াইফ হলো, তবে আপনি এডুকেশন ভালো করছেন। আপনি যখন একজন স্টুডেন্ট, আপনি পড়াশোনা করা একটা ছেলে বা মেয়ে, আপনি পড়াশোনা করছেন, ভালো ফল হচ্ছে, নো ডাউট ভালো রেজাল্ট হচ্ছে। ফ্যামিলি লাইফ ভালো নয়, সন্তানের দিকটা খেয়াল রাখবেন। সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনি আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই এটা খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন। তুলা চিত্রা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়াটা খুব সমস্যার, লোকের কথায় নেচে কাজ করাটা খুব সমস্যা। সাথী নক্ষত্র বন্ধুরা, সময় নিন, সব ক্ষেত্রে যে কোনো কাজে সময় নিন। বিশাখা যখন আপনার নক্ষত্র, মানে আপনি বিশাখা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, দেখুন কিছু লোকজন আপনাকে সমস্যায় ফেলবে, কিছু লোকজনের জন্য দেখুন চিত্রার সঙ্গে বিশাখার ফারাকটা বুঝবেন। চিত্রাকে বলছি লোকে আপনাকে কন্ট্রোল করছে, আর বিশাখাকে বলছি লোকে আপনার ক্ষতি করছে, ব্যাপারটা এখানে। নেক্সট বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিকের সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি হেলথ। বাবা মা বা ফ্যামিলির হেলথ একটু লক্ষ্য রাখুন, ইনক্লুডিং চাইল্ড, এদের হেলথটা একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন। আমার মনে হয় নজর রাখার, লক্ষ্য রাখার, দেখে চলার দরকার রয়েছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। আপনার শরীর ভালো রয়েছে, ভালো হচ্ছে পয়সার জায়গা বা পয়সার ব্যাপারটা, ফাইন্যান্সিয়ালি সাউন্ড হচ্ছেন, অর্থ দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করবেন, করতে চাইছেন করতে পারেন। ট্রাভেল খুব একটা জুতের রেজাল্ট দেবে না।
খুব যে ভালো, খুব যে পজিটিভ হচ্ছে না। ডেস্টিনি সাপোর্ট করছে। ফোকাস ঠিক রাখুন। হ্যাঁ, নির্দিষ্ট কাজে টার্গেট সেট করুন যে ভাই এগুলো আমার কাজ, এই কাজগুলোকে আমাকে করতে হবে। আমি নির্দিষ্ট কিছু কাজে ফোকাস করে নিলাম, ঠিক করে নিলাম, এবার চলো তুমি এগোও। এটা হচ্ছে নীতি। আমি বৃশ্চিকের মানুষ হলে তো কর্মক্ষেত্রে ক্রমান্বয়ে একটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, আর কিছু ভুলভাল পাবলিককে হাঁটাতে হবে। ভুলভাল লোকজন, ভুলভাল পাবলিক, ভুলভাল চিন্তাধারার মানুষজন, এদেরকে হাঁটানোর ব্যবস্থা করবেন। তাহলে আমার কাজ হচ্ছে পার্টিকুলার কিছু লোকজনদের সাথে মিশবেন যে এরা এই ক্যাটাগরির, এরা এই প্যাটার্নের, এরা এই টাইপের, তো আমি সেই লোকগুলো, সেই জায়গাগুলোয় মিশে কাজগুলোকে এগোচ্ছি, করছি, হয়ে যাবে। কি রাশি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক এ সপ্তাহে ব্যবসার জন্য বেশ ভালো সপ্তাহ। খারাপ ভাবলে হবে না, ভালো ভাবতে হবে, ভালো চেষ্টা করতে হবে। আমি খুব কষ্টে আছি, আমি 5 জনকে বলছি, লাভ কি? কষ্ট থেকে আমাকেই বার হতে হবে। লোকে একটু সিম্প্যাথি দেবে, কিছু লোক মজা নেবে, ভালো হয়েছে তুই কষ্ট আছিস। তো এইটা দেখুন, দাম্পত্য ঘেঁটে রয়েছে, পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে কোনো না কোনোভাবে। আপনারা অনেকে বলেন আমি দীর্ঘদিন ধরে বৃশ্চিকের দাম্পত্য ভালো যাচ্ছে, বলছি না বা বলছি। দেখুন, আমি বললে তো হবে না, আপনি দেখুন না কি হচ্ছে, তাহলেই তো বুঝতে পারবেন। প্রেম ভালো, প্রেম বা বন্ধুত্ব, প্রেমিক প্রেমিকা বন্ধুত্বের সম্পর্ক, এটা ভালো চলবে। এবং আইনি ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। সন্তান, বাচ্চা, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, বন্ধুরা অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে। এডুকেশন ভালো হবে না, বিদ্যায় বাধা, পড়াশোনা না হওয়া, ঠিকঠাক না হওয়া, সন্তান খেয়াল রাখছেন, ফ্যামিলির সাপোর্টটা মোটামুটি পাবেন, পেতে চলেছেন, পাবেন, হতে চলেছে। তাহলে বৃশ্চিক রাশি কাজ এগোচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, ফোকাসটা ঠিক রাখবেন, ফোকাসগুলোকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করবেন, চলুন না, ভালো হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, এই একটা নক্ষত্র বড্ড বেশি দ্বিধা দ্বন্দ্ব, মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব চলবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অনুরাধা নক্ষত্রের মানুষজন হলে গোপনীয়তা মেনটেন করবেন, নজর লাগতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার ব্যাপারে সাবধান, ভীষণ রকম সাবধান। এই একটা নক্ষত্র, ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়, এটা কথা। তো বৃশ্চিকের পর ধনু আছে। আপনি ধনুর মানুষ হলে আমি শরীর নিয়ে ভুগবেন বলছি। ধনুর চোটাঘাত লাগাও আসতে পারে, অ্যাক্সিডেন্টের কিছু চান্স রয়েছে এ সপ্তাহে। ট্যুর হোক, ট্যুর হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ট্যুর হওয়া মানেই অ্যাক্সিডেন্ট হবে তা নয়। বাড়িতেও অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়তো আপনি সিঁড়ি দিয়ে নামতে গেলে পড়ে গেলেন, বাথরুমে পা পিছলে পড়ে গেলেন, অনেকেরই তো হয় এটা। তো ট্যুর হতে পারে, ট্যুর কাজ সাকসেস দেবে। টাকার চাপ একটু থাকবে। বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন মোটামুটি এক্সপেক্টেড, শরীর ভালো। দৈব সাপোর্ট করবে, দৈব কম বেশি সাপোর্ট করছে, কিন্তু কাজের গতি প্রকৃতি খুব একটা ভালো নয়। দেখুন, আমার পোটেন্সিয়াল রয়েছে কাজগুলো করার, কিন্তু আশেপাশের লোকজনরা জুতের নয়, তারা করতে দিচ্ছে না, এটা 1 নম্বর কথা। মোটামুটিভাবে চলছে। আপনি দেখুন, আপনি ভাববেন যে এই কাজটা এত ছোট কাজ সোমবারেই করে দেবো, হবে না, মঙ্গলবার লেগে গেল, তাহলে কী হবে? ফ্রাস্ট্রেশনটা কোনোভাবে বেড়ে যেতে পারে। তো আপনি মাইন্ডসেটটা ওইভাবেই রাখবেন, যা হচ্ছে বা যা চলছে, যেভাবে চলছে ভাই চলুক, কাজগুলো হতে থাকুক, এটা হচ্ছে নীতি। বন্ধুরা, বিজনেস ভালো হবে না, ব্যবসায় গ্রোথ বা ডেভেলপমেন্ট বা ব্যবসায় উন্নতি বা সমৃদ্ধি কোনো না কোনোভাবে একটু কম দেখাচ্ছে, একটু কম বা একটু কম হয়ে যাচ্ছে, এটা ব্যাপার বা এটা প্রবলেমের ব্যাপার। তাহলে ধনুরাশি হলে মোটামুটি কাজ হচ্ছে, মোটামুটিভাবে চলছি বা চলছে, চলুক। এক্সট্রা হেডেক, বেশি বার্ডেন, বড্ড বেশি প্রেশার খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না। আপনার পার্টনারের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। কোনো ভালো প্রেম, ভালো বন্ধুত্ব, এটা সাপোর্ট আসতে পারে, সাপোর্ট হতে পারে বা সাপোর্ট আপনি পেতে পারেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, মানে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস বা কোর্ট কাছারি বেশ ভালো রেজাল্ট দেবে, বেশ স্টেবল রেজাল্ট দেবে। এডুকেশান গড়বড় হয়ে রয়েছে, পড়াশোনার জায়গা, পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা চালানো, এটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, দেখাচ্ছে। সো এটা একটু নজর রাখছেন, দেখবেন। আমার মনে হচ্ছে সন্তান সুখ ভালো। আপনি যখন একজন বাবা বা মা,
আপনার সাথে আপনার বাচ্চাটির এবং আপনার সাথে আপনার গুরুজনদের সম্পর্ক ঠিকঠাক রয়েছে, ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে। কিছু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কিন্তু হ্যাভক কোনো ক্রাইসিস হচ্ছে না। চাকরি ক্ষেত্রে আপনি এক্সপেকটেশনটা খুব যদি হাই রাখেন তাহলে সমস্যা, খুব যদি বিশাল কিছু ভেবে নেন তাহলে সমস্যা চলে যাচ্ছে, এবং চালিয়ে নিতে হবে, বড় কোনো প্রবলেম নেই। ধনু মূলা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান, জুনিয়র ছেলে বা মেয়েগুলোর থেকে, ভাই বোনগুলোর থেকে সাবধান। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কিছু লোক আপনার কানে মনে বিষ ঢোকাতে পারে, লক্ষ্য রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, সম্পর্কে অবনতি, পার্টনারশিপ, পার্টনার থেকে সমস্যা তৈরি হচ্ছে, খেয়াল রাখা, নজর রাখা, দেখে চলা উচিত, বা আমার মনে হয় উচিত হবে। পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকরের ক্ষেত্রে আমি দুটো ব্যাপার বলবো, যে দেখুন শরীর কম বেশি ভালো হচ্ছে, ইনক্লুডিং আমার ফ্যামিলি বা পরিবার পরিজন, তাদেরও শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। তাহলে আমার বা আমার ফ্যামিলি হেলথ কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট থাকছে, কিছুটা হলেও ডেভেলপমেন্ট থাকছে, গ্রোথ থাকছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, এবং টাকা দিয়ে আমি যেগুলো করব বা করতে চলেছি, করতে পারি, বেটার হতে পারে, বেটার হবে। ট্যুর ট্রাভেলও হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো আমি করতে পারি। কিন্তু বন্ধুরা এ সপ্তাহে দৈব বা কপাল বা লাক সাপোর্ট করছে না, সব ক্ষেত্রে একটা বাধা, স্ট্রাগেল, প্রতিবন্ধকতা, বিপত্তি, সব ক্ষেত্রে সব জায়গায়। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আমার উপর দিয়ে বর্তাচ্ছে, আমার উপর দিয়ে চলছে, তাহলে মকরের ক্ষেত্রে না প্রবলেম এটা যে স্ট্রাগেল কন্টিনিউ হচ্ছে, স্ট্রাগেল হতে চলেছে এবং স্ট্রাগেল হবে। দৈবের সাপোর্ট নেই, এক্সপেক্টেড সাকসেস কম, এবং ফ্যামিলি লাইফেও একটা গড়বড়ের ব্যাপার চলছে, চলবে। কিন্তু দেখুন ব্যবসা আমি বলবো ভালো হতে পারে, কাস্টমার ফ্লো থাকছে। চাকরি আর ব্যবসা তো ফারাক রয়েছে। চাকরি ক্ষেত্রে যে কাজ, যে দায়িত্বগুলো নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন, মনের মতো সাকসেস নেই, মনের মতো রেজাল্ট নেই, বা মনের মতো চলতে পারছে না। ব্যবসা ভালো হবে, মালপত্র বিক্রি বাটা ভালো হতে পারে, একটা পজিটিভ ফিল করতে পারেন। আপনার দাম্পত্য জীবনে সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পাশে থাকা। হাউস ওয়াইফ হলে কিন্তু একটু সাবধান, সাবধান। লোকে ভাববে আপনি কলুর বলদ, খাটতে থাকুন। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলুন, একটু বুঝে বা একটু সামলে চলুন, আমার মনে হয় সেটা বেটার। তো প্রেম সংক্রান্ত বিষয়গুলোকে দেখতে হবে, পুলিশি ঝামেলা দেখে চলতে হবে, যে কোনো লিগাল ইস্যুস, এবং মনে হচ্ছে এখান থেকে আমি জড়িয়ে যেতে পারি, দেখে চলতে হবে। এডুকেশন ভালো, পড়াশোনা ইম্প্যাক্টটা করা, ভালোভাবে করা, ভালোভাবে পড়াশোনা চালানো, ভালোভাবে। সন্তান সুখ ঠিকই আছে। ফ্যামিলি লাইফ খুব একটা জুতের নয়, খুব একটা ঠিকঠাক নয়। আমি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে তো ফ্যামিলি লাইফটা একটু দেখছি, দেখে চলছি, বুঝে শুনে কথা বলবো, অ্যাডজাস্ট করে চলবো। চাকরি ক্ষেত্রে একটু দেখে চলবো। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগ বাড়িয়ে এবং তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজ আপনাকে ভোগাবে। শ্রবণা যখন আপনি নক্ষত্র, ফ্লেক্সিবল থাকুন, সব ক্ষেত্রে সব পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করুন। ধরুন আপনি কোনো বড়লোক বন্ধুর বাড়ি গেছেন, সে হয়তো হাইফাই ঘরে আপনাকে শুতে থাকতে খেতে দিয়েছে, তো আপনি সেখানেও অ্যাডজাস্ট করছেন। আবার আপনার একটা বন্ধু হয়তো খুব গরিব বাট আন্তরিক, সে হয়তো তার ভাঙা ঘরে আপনাকে বসিয়েছে, আপনি সেখানেও অ্যাডজাস্ট করছেন। তো এইটা দরকার। কুম্ভ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট উইক, বেস্ট উইক বলতে পারি। প্রথমত অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, সার্বিকভাবে বলতে পারি, সার্বিকভাবে। দেখুন আমি যখন কুম্ভের মানুষ, বা আমি যখন কুম্ভ রাশির জাতক জাতিকা, যখন আপনার কুম্ভ রাশি, শরীরটা কিছুটা হলেও ভালো ফল দিচ্ছে, কিছুটা হলেও ভালো ফল বা ভালো রেজাল্ট দেবে। আপনার শরীর বা আপনার স্বাস্থ্য, আপনার বাবা মা, আপনার ফ্যামিলির শরীর স্বাস্থ্য ভালো, ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্ট্রং। যথেষ্ট না হলেও দেখুন হঠাৎ করে কিছু হয় না। ধরুন আমার মাথার উপর 10 লাখ টাকার বোঝা, আমি পাওনাদাররা ছেঁকে ধরেছে, আমি কিছুটা হলেও এই জায়গা থেকে বেরিয়ে আসছি। টাকা দিয়ে যেগুলো করা যায়, টাকা পয়সা দিয়ে যেগুলো করতে পারি, সেগুলো করতে পারছি বা করতে পারবো। বন্ধুরা ট্যুর কিন্তু বেগ দেবে, একটু দেখে। কপাল সাপোর্ট করছে, লাক সাপোর্ট করছে। যে কোনো দায়িত্ব সামনে থেকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করাটা উচিত। এবং এইটা সবচেয়ে বড় ব্যাপার, আপনি যখন কুম্ভের মানুষ, একদম দায়িত্বশীল হয়ে পজিটিভ ইম্প্যাক্ট ফেলার ব্যবস্থা করতে হবে। কুম্ভের জাতক বা জাতিকাদের অনেকটা স্থিরতা, স্টেবল গ্রোথ,
অনেকটা কাজ এগোনো, শত্রু দমন করা, ব্যবসা 60% পর্যন্ত হবে বলতে পারি, তাহলে মোটামুটি চলছে, কিছুটা ভালো হচ্ছে, কিছু 2 দিন খুব ভালো হবে, এরকম ব্যাপার হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, যাদের ভেঙে গেছে ভেঙে গেছে, যাদের আছে ভালোই আছে, অসুবিধা নেই। প্রেম ভালো হবে, কারণ প্রেমে পড়েছেন পড়ুন, অসুবিধা নেই, প্রেম ভালো চলছে, প্রেমে সফলতা রয়েছে। বন্ধুরা, একটা ব্যাপার সাবধান, সেটা হচ্ছে পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোনো না কোনোভাবে এটা আপনাকে ভালো রকমভাবে স্ট্রাগল করিয়ে দেবে। আমাকে নজর রাখতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, এডুকেশান গড়বড় হচ্ছে। তবে সন্তান সুখ ভালো, এবং আমি এটা আপনাকে বলতে পারি, আপনি আমার বাবা, মানে আপনার বাবা মা পরিবার, ফ্যামিলি, পরিবারের যারা মানুষজন, প্রত্যেককে ভালো রাখছেন। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে 1,00,000 মাথায় রাখবেন, আপনি 1,00,000 7.5 চলছে, তারপরেও বলছি শতবিশা ফ্লেক্সিবল থাকছেন, কন্ট্যাক্টস বিল করছেন, কুইক হচ্ছেন। পূর্ব ভাদ্রপদ, লোক দেখাতে যাবেন না, নিজের প্রয়োজন ঠিক মিটিয়ে নিতে পারবেন, কারুর হেল্প আশা করবেন না, লোক দেখানদারি সলভ করার দরকার নেই। মীন রাশি, মীন রাশির দুটো জায়গা, এক হচ্ছে দেখুন ফ্যামিলি হেলথ, কোনো না কোনোভাবে একজনও যদি কেউ অসুস্থ থাকেন, সেটা কিন্তু আপনাকে চাপে রাখছে, ভালো রকমভাবে চাপে রাখছে, আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা। এবং সেক্ষেত্রে সন্তানের ব্যাপারটাও বলবো, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস দেখাচ্ছে। ধরুন আপনি মাইনে পেয়েছেন 1 তারিখে বা সোমবারে পাবেন, মঙ্গল বুধ গেল, দেখবেন যে ধার দেনা, বাজার হাট, মুদিখানা, এই সভ্য করতে গিয়ে সব টাকা ফুরিয়ে গেছে। ব্যয়টা প্রচুর, ব্যয়ের সম্ভাবনাটা প্রচুর, ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, এগুলো হতে পারে। দৈবের সাপোর্ট থাকছে। দেখুন সমস্যা মিটবে, চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে, কর্মক্ষেত্রে দায় দায়িত্ব, ঝুট ঝামেলা, অশান্তি, অস্বস্তি আপনি মেটাতে পারবেন, আপনি যখন মিনের মানুষ। তো আমি যখন চাকরি ক্ষেত্রে রয়েছি, চাকরি ক্ষেত্রে ঢুকছি, একটু চাপ আছে, অবশ্যই একটু চাপ থাকছে, কিন্তু কাজ হতে থাকবে, কাজের ফ্লো ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা হতে পারে একটু দায়িত্ব বেড়ে গেল, কিছু ক্ষেত্রে বোঝাটা বেড়ে গেল, তবে সেলস মার্কেটিং থেকে শুরু করে বিজনেস পার্ট, আমার মনে হয় পুরো পোর্শনটাই ভালো, পুরো জায়গাটা ভালো। সমস্যা মিটতে চলেছে, কর্মক্ষেত্রে ধীর স্থির থেকে কাজগুলো করাটা বেটারমেন্ট জায়গা দেখাচ্ছে। তবে রিলেশনশিপ ক্রাইসিস, দেখুন ফ্যামিলি লাইফ ভালো, পরিবার, বাবা মা ভাই বোন, তাদের প্রতি কর্তব্য, তাদের দায়, তাদের দায়িত্ব পালন বেশ ভালো, এটা ইস্যু নয়। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডটা ঘেঁটে রয়েছে, অসুবিধা রয়েছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, রাজনৈতিক কোনো ব্যাপার, আপনি রাজনীতির সাথে যুক্ত, জায়গাগুলো ভালো হচ্ছে। এডুকেশন ঠিকঠাক চলছে। তাহলে বন্ধুরা কিছু বোঝা রয়েছে, প্রপার বোদ্ধা হতে হবে, বুঝতে হবে, এবং সেই জায়গাগুলোকে সুন্দরভাবে নীতি নির্ধারণ করে চলতে হবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা স্মার্ট ওয়ার্ক করা উচিত, বুদ্ধির ব্যবহার করে স্মার্ট ওয়ার্ক, ডেডলি কম্বিনেশন হবে এ সপ্তাহে আপনার জন্য। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গুরুজনদের সাথে ঝামেলা লাগবে। রেবতী, সম্পর্কে চির ধরা, অবনতি, ঝামেলা বাড়া, যে কোনো সম্পর্ক খেয়াল রাখবেন সেটা, এবং মূলত যেখানে ইমোশন রয়েছে সেই সম্পর্ক আপনি খেয়াল রেখে চলবেন। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করবো বন্ধুরা ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আরও ভিডিও আসবে, আরও কিছু ভিডিও দেবো, স্পেশাল ভিডিও আছে, আসবে, তো সাথে থাকতে হবে। চলুন লাস্ট পার্টটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি তো আপনাদের কাছে বহুবার মা নর্মদা, গত সপ্তাহে মা গঙ্গার কথা বলছিলাম, আমি মা নর্মদার কথা বহুবার বলেছি, আপনারা বহুজন মেসেজ করেন নর্মদার কথা শুনতে চাই, এবং এরকমও কিছু জন আছেন তাদেরকে প্রত্যেক সপ্তাহে যদি মা নর্মদার কথা বলি তাদের জন্য ভালো হয়। দেখুন আমি তো অত জানি না, আমি তো যাইনি, মানে গেছিলাম, ও পরিক্রমা তো ওভাবে করিনি, গেছিলাম ঘুরতে, ঘোরা হয়েছে ব্যাস, এইটা তাও অনেক দিন আগে, আর বেরোনো হয় না এখন, বাড়িতেই। যাই হোক, তো যেটা বলবো, তাহলে চলুন একটু মায়ের কথাই একটু অন্যভাবে পরিবেশন করার চেষ্টা করি। যুগ যুগ ধরে নর্মদা পরিক্রমা চলছে, যুগ যুগ ধরে, এবং যুগ পরিবর্তন হয়েছে, প্রত্যেক যুগের মানুষ ওই স্থান থেকে গিয়ে, মানে
যেখান থেকে এখান থেকে ওখান থেকে সেখান থেকে ওই স্থানে কি ওই স্থানের মাহাত্ম্য, ওই স্থানের পুণ্য অর্জন করেছেন। এবং জানেন তো একটা কথা কি, যে কিছু জায়গা কিছু মানুষের অবস্থানে পূর্ণ হয়ে ওঠে। নর্মদা তীর্থ বা ক্ষেত্র, শিবভূমি, মহাদেবের জায়গা। কিন্তু কিছু জায়গা, হ্যাঁ, বড় বড় সিদ্ধ সাধকদের পদধূলি পড়ার জন্য তার ভাইবসটাই অন্য হয়। এটা কিন্তু নর্মদা ক্ষেত্রে বারবার ঘটেছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখবেন যারা ওই সমস্ত স্থানে বেড়াতে গেছেন ভ্রমণ, এবং আজকালকার দিনে মানুষ বছরে একবার দুবার করে ট্যুর করেন। আপনি যদি মনে করেন একবার, ধরুন এবছরে ট্যুর প্ল্যান করছেন, আপনি আমার ভিডিও দেখেন তো, আমি আপনাকে বলি নর্মদা প্ল্যান করুন, ওঙ্কারেশ্বর প্ল্যান করুন, ভালো করে ঘুরুন, জায়গাটা ঘুরুন, ফিল করুন। বলছে ধরুন আপনার দীক্ষা হয়ে গেছে, হতেই পারে আপনি দীক্ষা যে কোনো মন্ত্রে, সেটা কৃষ্ণ মন্ত্র, কালী মন্ত্র, শিব মন্ত্র, বিষ্ণু মন্ত্র, যা মন্ত্রে দীক্ষা হয়েছে, দুর্গা মন্ত্র, আপনি কোনো একটা নর্মদার ক্ষেত্রে কোনো একটা মন্দিরে যান, খুব জনপ্রিয় মন্দিরে যেতে হবে না, লোকের ভিড় কোলাহল লেগে থাকে, আপনি গিয়ে বসুন। এটা শুধু ওখানে নয়, যে কোনো ভালো জায়গাতে। কিন্তু ওর জায়গার মাহাত্ম্য অন্য, কারণ দেখুন জনবহুল এরিয়া বা এত ব্যবহার, সেগুলো আজ থেকে 10 বছর 15 বছর, খুব বেশি হলে 20 বছর হয়েছে। কিন্তু যুগ যুগ ধরে ওখানে বহু সাধক সাধনা করেছেন। আপনি বসুন 5 মিনিট, দেখবেন মন ভেতরে চলে যাবে, মন ভেতরে যাবে, ফোকাসটা ঠিক এই জায়গায় চলে আসবে, আজ্ঞায় চলে আসবে। এটা ব্যাপার। আপনি বলবেন এটা এত ইজি, হ্যাঁ, এটা ওই সমস্ত ক্ষেত্রে এতটা ইজি। আপনি ফিল করতে পারবেন। আমি এবার বলি, আপনি ফিল করার থেকেও বড় কথা, সে আপনি ফিল করুন বা না করুন, ওই জায়গা নর্মদা ক্ষেত্র বা নর্মদা তীর্থ এতটাই জাগ্রত বা এতটাই পবিত্র, আজকের ডেটে দাঁড়িয়েও এখনো কিন্তু খুব অল্পতেই অনেক কিছু অ্যাচিভ করা যায়। এবং যারা পরিক্রমার সংকল্প নিয়ে ব্রতী হয়ে পরিক্রমা করছেন, বলা হয় মা তাকে আজকের ডেটেও দর্শন দেয়। এবার মা কি সেই রূপে চলে আসবেন যেটা মায়ের আদি রূপ? সেটা তো নয়। আপনি বুঝতে পারবেন যেটা মাই ছিল, এটা কোনো সাধারণ মানুষ ছিল না। আমি অন্তত গোটা 10 পরিক্রমাবাসীর সাথে কথা বলেছি, মানে যারা পরিক্রমা করে এসছে, ওখানের নয়, কথা বলেছি। প্রত্যেকে বলেছে এমন কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো ব্যাখ্যা বা বলা সম্ভব নয়, বললে লোক বিশ্বাস করবে না, কিন্তু সেই এক্সপিরিয়েন্স রয়েছে। একজনের থেকে শুনেছিলাম যে তিনি দেখেছিলেন একটা বাচ্চা মেয়ে এসে বলছে, বাবু ফুল নেবে গাড়িতে? বলছে, আমি বললাম না না খুকি, ফুল নেবো না, তুমি কিছু খাবে, এরকম তিনি বলেছেন। ভেবে দেখুন, গায়ে কাঁটা দেবে। বললো না, বলে মেয়েরা চলে গেছে। তারপরে সেই ভদ্রলোকের মনে হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে সাদা শাড়ি পরেছে, মানে সাদা, পুরো সাদা শাড়ি, চুলটাও সাদা, কি করে হয়? ওই মুহূর্তে কিছু ইলিউশন তৈরি হয়েছে, মানুষ ফিল করার ক্ষমতাতে থাকেন না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে শুধু তাই নয়, যারা পরিক্রমা করছেন, দেখুন আজকে অনেক কিছু অ্যাভেলেবেল, মোবাইল ফোন থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু আজ থেকে 10 15 20 বছর আগে তো এত ছিল না। এবং নর্মদা ক্ষেত্র কিন্তু ওই আমাদের গঙ্গার ক্ষেত্রের মতো নয় এতটা, মানে মানে গঙ্গাও সব জায়গায়, ধরুন আপনি কলকাতার ভেতর দিয়ে হাঁটছেন গঙ্গার ধার দিয়ে, কী হবে? ওখানে পদে পদে বিপদ, হিংস্র পশু পাখি, সাপখোপ, বিছা, সঙ্গে কিছু আদিবাসী যারা অত্যাচার সবসময় করত। কিন্তু পরিক্রমাবাসী যখন আসছে বা আসতেন, তাদেরকে কিন্তু কেউ কোনো ক্ষতি করছে না, মা কৃপা করে রক্ষা করছেন। এবং কোনো না কোনোভাবে ঠিক খাবার জুটে যেতে থাকে। এটা তো একটা দিক গেল। 2 নম্বর দিক হচ্ছে, এটা সবচেয়ে বড় আশ্চর্যের জায়গা আজকের ডেটে দাঁড়িয়ে। ধরুন এমন অনেক মন্দির রয়েছে যেখানে সাধারণ মানুষ পৌঁছয় না, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মন্দিরে মহাদেব কিন্তু অপূজিত থাকেন না। প্রত্যেকটা মন্দিরে মহাদেবের পূজা হয়। বলছেন যে মন্দিরগুলোতে সাধারণ মানুষ পুজো করেন না,
সেই মন্দিরে কোনো মহাত্মা বা কোনো যোগিনী বা যে কেউ কোথা থেকে এসে ঠিক মহাদেবের পুজো ভোরবেলায় করে চলেছে। একটা বিখ্যাত বই রয়েছে নর্মদা পরিক্রমার ওপর, 7-8টি খণ্ড। আমি যখন কিনেছিলাম তখন 8টাই খণ্ড ছিল, তখন কলেজ লাইফে পড়ি, তখন থেকে এটা পড়া। এখন সেটা 2টো খণ্ডে হয়ে গেছে। সেখানে বলছে, লেখক এক জায়গায় বলছেন যে তার সাথে যিনি রয়েছেন, সেখানে আপনার বইটি পড়বেন, আমি নাম বলবো না, এখানে পড়লে দেখতে পাবেন, তার সাথে রয়েছেন একজন সিদ্ধ মহাত্মা, সিদ্ধই, এবং তিনি লেখক আন্দাজ করছেন, আমার কথা নয়, যারা জানেন নর্মদা পরিক্রমা নিয়ে যারা একটু ঘাঁটাঘাঁটি করেন, এই বইটির সম্বন্ধে সকলে অবগত। তার সেই মহাত্মার বয়স 300-350 বছর। রাইটারের সাথে যিনি রয়েছেন তিনি বলছেন, তিনি হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বইয়ের একটা অংশে লেখা রয়েছে, একটা পোর্শনে লেখা রয়েছে যে ওই যে সিদ্ধ মহাত্মা, একটা 300 বছর, 350-400 বছর, যাই হোক তার আয়ু, তিনিও উঁচু লেভেলের মহাত্মা, সন্দেহ নেই। তার চোখ দিয়ে আনন্দশ্রু ঝরছে, তার দেহ কাঁপছে, একটি নির্দিষ্ট মুহূর্তে গিয়ে দেহ কাঁপছে। বলছেন মহর্ষি দুর্বাসা পুজো করে চলে এলেন, এসে পুজো করলেন। আমার কথা নয়, পড়লে দেখতে পাবেন যে রাইটার বলছেন যে পরিবেশ কিছুটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি, কিছু একটা আনন্দ অনুভূতি হচ্ছে, কি আমি বুঝতে পারছি না, কিন্তু বললেন যে এই মহর্ষি দুর্বাসা পুজো করে গেলেন, এসছিলেন সূক্ষ্ম দেহে। এটুকুই থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আলোচনা করব। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন আপনারা, প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।